मुर्शिदाबाद से खबर। मुर्शिदाबाद जिला बेलडांगा रेजी नगर थाना के बम बरामदगी में पश्चिम बंगाल पुलिस की बड़ी सफलता। लेकिन क्या हो रहा है पश्चिम बंगाल में, जहां विभिन्न जिलों के विभिन्न स्थानों से बम बरामद हो रहे हैं। इन बमों की बरामदगी के लिए नक्सल इलाकों में जिस तरह ड्रोन उड़ाकर नक्सल दमन की व्यवस्था की जाती है, उसी तरह मुर्शिदाबाद के बेलडांगा रेजे नगर इलाके में ड्रोन उड़ाकर तलाशी करनी पड़ रही है। पुलिस को बम बरामदगी के लिए 2026 के इस विधानसभा चुनाव पश्चिम बंगाल में विभिन्न जिलों से बम बरामदगी की घटनाओं से मचा हलचल। ये स्वाभाविक है। राज्यवासियों में आतंक। विधानसभा चुनाव शांतिपूर्ण होंगे। बेलडांगा एसडीपीओ ने बताया कि बेलडांगा रेजी नगर थाना के छेतियानी घोषपाड़ा में लगभग 90 के करीब बम बरामद हुए। इसीलिए जिले के एसपी साहब के आदेशानुसार वहां एक अस्थायी पुलिस कैंप भी स्थापित किया गया है। नवंबर 4 को गुप्त सूचना के आधार पर एसडीपीओ उत्तम मढ़ाई के नेतृत्व में आकाश में ड्रोन उड़ाकर तलाशी चलाई गई। ड्रोन के साथ साथ डीप सर्च, मेटल डिटेक्टर और हैंड मीटर की मदद से अभियान चलाकर 2 जार बम और कुछ बम बनाने के उपकरण बरामद किए। रेजीनगर थाना पुलिस ने बम बरामदगी के कारण इलाके में हड़कंप मचा। उल्लेखनीय है कि इस इलाके में बम बनाने से कुछ दिन पहले एक व्यक्ति की मौत भी हुई है। बार बार इस इलाके से बम बरामद होने के कारण यहां पुलिस कैंप की व्यवस्था की गई। बम बरामदगी अभियान में एसडीपीओ उत्तम गढ़ाई, रेजीनगर थाना के थाना प्रभारी उपल दास और बम डिस्पोजल स्क्वाड के सदस्य शामिल थे। देखिए विस्तार से एसडीपीओ उत्तम गढ़ाई ने बम बरामदगी के मामले में मीडिया को क्या बताया। पश्चिम बंगाल मुर्शिदाबाद जिला से सुभाष मंडल की रिपोर्ट। আমাদের রেজিনগর থানার যে ছেতিয়ানি ঘোষপাড়া দাঁতপুর জিপির মধ্যে যে গ্রামটি আছে, সেই গ্রামে কিছুদিন আগেও একটি ঘটনা ঘটেছিল। আপনারা জানেন, একটা বোম ব্লাস্টে করে একজন মারা গেছিল। সেটা একটা স্পেসিফিক কেস করা হয়। তো আমরা আবারও কিছু ইনফরমেশনের উপর বেস করে আজকে এখানে রেড কন্ডাক্ট করা হয়েছে এবং সেই রেডে আমরা দুটো জায়গা থেকে লাইভ সকেট বোম আমরা বাজেয়াপ্ত করেছি। একটা জায়গায় দু বস্তা, মানে দুটো আপনার যে জারিকিন হয়, সেই জারিকিন সকেট বোম আছে। আনুমানিক 20 থেকে 25টি সকেট বোম আছে। এছাড়া আরেকটি জায়গা থেকেও কিছু রেমনেন্টস ও কিছু লাইভ সকেট বোম পাওয়া গেছে। দুটোই আমরা বাজেয়াপ্ত করেছি এবং এটা প্রপার সিজার লিস্ট করা হবে এবং স্পেসিফিক কেস করা হবে। যারা যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের প্রত্যেকের নামে আমরা স্পেসিফিক কেস করব এবং তাদেরকে পরে কাস্টডিতেও নেওয়া হবে। ছেতিনি ঘোষপাড়াতে আমরা একটা ক্যাম্প আমরা স্টার্ট করতে চলেছি। সেই ক্যাম্পটি এখন হচ্ছে আমরা টেম্পোরারি ভাবে আমাদের যে প্রাইমারি স্কুল আছে ছেতিয়ানিতে, সেই স্কুলে ক্যাম্পটা এখন করা হচ্ছে। আগামী দিনে আমরা একটা আইসিডিএস এর একটা পরিত্যক্ত বিল্ডিং আছে যেটা ব্যবহার করা হয় না, সেটাতে আমরা রিপেয়ারিং করে পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা ওটাকে রিপেয়ারিং করা হবে। রিপেয়ারিং করে ওখানে আমাদের পার্মানেন্ট ক্যাম্প ওখানে এস্টাবলিশ করা হবে। এখানে মূলত একজন অফিসার, সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার থাকবে। এখানে 4-5 জন কনস্টেবল, এনবিএফ থাকবে। আমাদের এসপি স্যার ইনস্ট্রাকশন মতো আমরা একটা মানে প্রজেক্টের মতো আমরা নিয়েছি, যেখানে হচ্ছে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যত বম বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো রিকভারি করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, বিভিন্ন জায়গায় আমরা পোস্টারিং করছি। সেখানে একটা স্পেশাল নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে কেউ কোনো ব্যক্তি যদি আমাদেরকে কোনো ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশনের মাধ্যমে আমরা রেড করব এবং তার পরিচয় গোপন রাখা হবে। এবং এটা পুরো জেলা জুড়েই হচ্ছে, বিভিন্ন জায়গাতে বম রিকভারি হচ্ছে। এর আগেও ছেতিয়ানিতে 91টি বম রিকভারি হয়েছিল। আজকেও প্রায় 2 জারাকিন বম রিকভারি হয়েছে। ভবিষ্যতেও যারা যারা এর মধ্যে ইনভলভ আছে, আমি একটাই কথা আপনার চ্যানেলের মধ্যে বলতে চাই, বম গুলির দিন শেষ হয়ে গেছে। যাদের কাছে বম গুলি আছে তারা কেউ রেহাই পাবে না। প্রত্যেককে আমরা কেসে অ্যারেস্ট করব এবং তাদের এগেনস্টে আইনত যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হবে।